বালুরঘাট নাট্য মন্দিরে সঙ্গীত বিহার পরিবারের উদ্যোগে জলসাঘর বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। বালুরঘাট নাট্য মন্দিরে সঙ্গীত বিহার পরিবার এর উদ্যোগে সংস্থার শিক্ষার্থী, শিল্পী ও কলাকুশলীদের নিয়ে জলসাঘর বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত বিহার পরিবার এর সংস্থার মোট 50 জন শিক্ষার্থী, শিল্পী ও কলাকুশলী আধুনিক বাংলা ও হিন্দি গান পরিবেশন করে অনুষ্ঠানকে আলোকিত করে তোলে। অনুষ্ঠানের বিষয়ে সরাসরি শুনে নেব সংস্থার মুখ্য সঙ্গীত উপদেষ্টা ও প্রশিক্ষক ডক্টর সুবর্ণ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে। পরে আর কিছু বলার থাকে না। বর্তিকা কিন্তু জেঠুরও ছাত্রী, তাই না? ও কিন্তু জেঠুর ছাত্রী, সবে শুরু করেছিলেন এবং তারপরে জেঠু আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যান, যদিও আমাদের সাথে আছেন, আমরা এখনো বিশ্বাস করি। তো তারপরে বর্তিকার জার্নি এখানে সঙ্গীত বিহারে আমার তত্ত্বাবধানে শুরু হয় এবং সেই জার্নি এখন চলছে। আপনারা আশীর্বাদ করবেন, আরো ভালোবাসবেন বর্তিকাকে। এই আশা, বর্তিকা জেঠুকে প্রণাম করবে। আমাকে নয়, যেটুকু প্রণাম করো তাহলেই হবে। ওই প্রণাম আমার কাছে আসবে স্ট্রিম হয়ে নেমে। আমাদের সাথে যন্ত্রণের সঙ্গে সাতসাগরা 13 নদীর পাড়ে কে থাকে? কে থাকে বলো? আমার স্বপ্নে দেখা রাজকন্যা। তোমার স্বপ্নে দেখা রাজকন্যা কি?
সঙ্গীত বিহার বালুরঘাট আজকে তার বার্ষিক অনুষ্ঠান জলসাঘর তার আয়োজন করেছে। এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে কি কি থাকছে? বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে লাইভ মিউজিক্যাল টিম আমাদের সাথে আছে। দক্ষিণ দিনাজপুর জেলার সুপরিচিত লাইভ মিউজিক্যাল টিম, তারা আমার সাথে যন্ত্রাংশ সঙ্গে আছে এবং এখানে সঙ্গীত পরিবেশন করছে সঙ্গীত বিহারের সমস্ত ছাত্রছাত্রী, শিল্পী এবং কলাকুশলীরা। কতজন কলাকুশলী অংশগ্রহণ করেছে? এই অনুষ্ঠানে প্রায় 50 জন কলাকুশলী শিল্পী অংশগ্রহণ করেছেন। আপনার নাম? আমার নাম ডাক্তার সুবর্ণ গঙ্গোপাধ্যায়। আমি এখানে মুখ্য সঙ্গীত উপদেষ্টা হিসাবে আছি এবং সমগ্র সঙ্গীত বিহার প্রতিষ্ঠানটির অভিভাবক হলেন, কর্ণধার হলেন আচার্য বিপ্লব ঘোষ। আমরা তারই অভিভাবকত্বে কাজ করছি।